নমস্কার। শশী মহারাজের সেবাযজ্ঞ এই ধারাবাহিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দ শশী মহারাজকে চিঠিতে আদেশ করেছিলেন, গিভ ইয়োর মেসেজ, লিভ আদার্স টু দেয়ার ওন থটস। তোমার বাণী তুমি ছড়িয়ে দাও, ঠাকুরের ভাব তুমি ছড়িয়ে দাও, বাকি যারা আছে তারা তাদের চিন্তাধারা অনুযায়ী চলবে। নেতার এই আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি ইংরেজিতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও স্বামীজির কথা প্রকাশ করে মাদ্রাজে প্রচার বিভাগ স্থাপন করেছিলেন। মেসেজ অফ দ্য ইন্টারনাল উইজডম এই গ্রন্থটি প্রকাশ করেছিলেন। রামানুজাচার্যের জীবনী রামানুজচরিত বাংলায় লেখেন। শ্রীরামকৃষ্ণের বেশ কিছু উপদেশ সংস্কৃতে অনুবাদ করেছিলেন। স্বামীজির অম্বাস্তোত্র সরল বাংলায় অনুবাদ করে রামকৃষ্ণানন্দজি সাধারণ পাঠকের পড়ার আগ্রহ বাড়িয়ে তুলেছিলেন। জ্যোতিশ্রেষ্ঠ গুরু ভাইয়ের প্রণাম মন্ত্র তিনি রচনা করেন। ওং নমশ্রী ইয়তি রাজায় বিবেকানন্দ সূরয়ে, এটি তাঁরই রচিত। ক্লাসে ছাত্র শ্রোতারা তাঁর বক্তৃতার যে নোট নিতেন সেগুলি পুস্তক আকারে মাদ্রাজ মঠ থেকে প্রকাশিত হয়েছে। আজ এই প্রচার বিভাগ থেকে ইংরেজি, তামিল, তেলেগু, সংস্কৃত ভাষায় শাস্ত্র গ্রন্থ থেকে আরম্ভ করে ঠাকুরমা, স্বামীজি, পার্ষদদের বিভিন্ন বই প্রকাশিত হয়। ব্রহ্মবাদীন পত্রিকা বন্ধ হয়ে গেলে তামিল, ইংরেজি, তেলেগু ভাষায় 3টি আলাদা আলাদা মাসিক পত্রিকা তিনি প্রকাশনা করেছিলেন। দক্ষিণ ভারতে আজ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন যে এত বিস্তৃত হয়েছে তার মূলে কিন্তু রামকৃষ্ণানন্দজির অবদান। প্রচারের দ্বারা সংঘের জীবনী শক্তি বলবতী থাকে। নেতার এই নির্দেশ রামকৃষ্ণানন্দজি সফল করেছেন প্রাণপাত পরিশ্রম করে। মুর্শিদাবাদের মহুলা গ্রামে স্বামী অখণ্ডানন্দজি প্রথম ত্রাণ সেবার সংবাদ ব্রহ্মবাদীন পত্রিকায় বিস্তারিতভাবে প্রকাশ করে তিনি সাধারণ মানুষকে ত্রাণ সম্পর্কে অবগত করেছিলেন। অর্থাভাবে পরদিন ত্রাণ কিভাবে চলবে এ নিয়ে অখণ্ডানন্দজি বিশেষ চিন্তিত হলে শশী মহারাজ ভক্তের কাছে ভিক্ষা করে 1000 টাকা তাকে পাঠিয়ে দেন, যদিও তার নিজের আর্থিক সচ্ছলতা তখন একেবারেই ছিল না। এর কয়েক বছর পর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে প্লেগের প্রাদুর্ভাবে কিছু বালক অনাথ হয়ে যায়। তাদের দেখে সন্ন্যাসীর হৃদয় বিগলিত হয়েছিল। তিনি তাদের নিয়ে মাদ্রাজে রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট হোম তৈরি করেছিলেন। এটি দক্ষিণ ভারতে রামকৃষ্ণ মিশনের প্রথম স্কুল। ক্রমে ক্রমে গড়ে ওঠে পলিটেকনিক, মাদ্রাজ মঠের অধীনে আরও স্কুল, কলেজ এবং মাদ্রাজ শহরে রামকৃষ্ণ সংঘের আদর্শে ছেলে মেয়েদের স্কুল, কলেজ এসবেরই মূলে রামকৃষ্ণানন্দজি। তিনি ব্যাঙ্গালোর ও ত্রিবান্দমে আশ্রম স্থাপন করেছেন এবং প্রচার কার্য ভারতের বাইরে বিস্তার লাভ করেছে তার প্রচার গুণে। রামকৃষ্ণানন্দজির প্রতি নেতা বিবেকানন্দের আদেশ ছিল, রামকৃষ্ণ অবতারে জ্ঞান অসিতে নাস্তিকতারূপ ম্লেচ্ছ ধ্বংস হবে, ভক্তি আর প্রেমে সমস্ত জগৎ এক হবে। অতএব সবাইকে যে যেখানে আছে সেখানেই গ্রহণ করতে হবে, কারোভাবে আঘাত না করে উচ্চতর ভাবে নিয়ে যেতে হবে। সামাজিক অবস্থা যেমন আছে তা থাকবে, কিন্তু সেই অবস্থাতেই উৎকৃষ্টতম করতে হবে, সেই অবস্থাকেই উৎকৃষ্টতম করতে হবে। নেতার আদেশ শিরোধার্য করে বেদান্তের দেশে বৈদান্তিক ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী রামকৃষ্ণানন্দজি বেদান্তকে মিলিয়ে দিলেন সাকার পূজার সঙ্গে। তিনি সব জাতিকে একসঙ্গে পংক্তি ভোজন করিয়েছিলেন। ব্রাহ্মণদের দিয়ে অব্রাহ্মণদের প্রসাদ বিতরণ করিয়েছিলেন। সেখানে সকলের একটি পরিচয়, সে ভক্ত। ঠাকুরমা স্বামীজি বলেছেন, ভক্তের জাত নেই। রক্ষণশীল মাদ্রাজে সেই সময় এই অসম্ভব কার্য সম্ভব হয়েছিল শুধুমাত্র একটি কারণে। সেই কারণটি হল ব্রহ্মজ্ঞ পুরুষের পবিত্র দৃঢ় ব্রত জীবন। এই যে পবিত্রতা যখন পাঠিয়েছিলেন
স্বামীজি তাকে দক্ষিণ ভারতে বলেছিলেন যে দক্ষিণ ভারতের গোড়া ব্রাহ্মণের চেয়েও গোড়া আমার এই গুরু ভাই, কিন্তু জ্ঞানে, বিদ্যায় এবং ভালোবাসায়, পবিত্রতায় সে সকলের শ্রেষ্ঠ। তার দিনলিপিতে নৈতিকতার নতুন মাপকাঠি যুক্ত হয়েছিল। তিনি লিখেছেন, যা আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যায় তাই নৈতিকতা, আর যা আমাদের ভগবানের থেকে দূরে সরিয়ে দেয় তাই অনৈতিকতা। নমস্কার।